করে জীবের করুণা প্রদান করা যাবে? শাস্ত্র জানালেন, জীবের করুণা করে নন্দসুত হরি ভুবনে প্রকাশ আমার শ্রী গুরু রূপ ধরি। গুরু রূপ बोलो पतित पावन गुरुदेव की जय। बोलो करुणा वत्सल श्री गुरुपाद पद्म की जय। যার কৃপা না হলে জীবের কোনো গতি নাই। সেই শ্রী গুরুপাদ পদ্মের জয়গান ব্যতীত ভগবানের কথা কীর্তন করবার কোনো অধিকারই আমাদের লাভ হয় না। সেই জন্যে বিশ্বনাথ চক্রপাদ একটি সুন্দর শ্লোক কীর্তন করলেন। यश प्रसाद भगवत प्रसादो यसा प्रसादं न गति कुतयोऽपि ध्यं तुभ्यं तस्य जशस्त्रिसन्धां वन्दे गुरो श्री চরণারবিন্দম। সেই গুরু কৃপা ছাড়া গোবিন্দের কৃপা কোটি জন্মেও লাভ হয় না। তাই ভগবত অনুগ্রহ লাভের জন্য ব্যাসজি বহু শাস্ত্র রচনা করলেন, কিন্তু এখন তিনি শান্তি লাভ করতে পারছেন না। সেই কারণের জন্য তার অপ্রসন্নতা লাভের সন্তুষ্টি বিধানের জন্য শ্রী হরি তার পরম ভক্ত নারদকে পাঠিয়ে দিলেন। নারদ জানাচ্ছেন, হে ব্যাসজি, তুমি এতাবৎ কাল পর্যন্ত যত শাস্ত্র রচনা করেছ সেই সব শাস্ত্রে ভক্তির কথা, ভক্তের কথা এবং গোবিন্দের কথা পূর্ণরূপে কীর্তিত হয় নাই। সেই কারণের জন্যে তুমি এমন একটি শাস্ত্র রচনা করো যেখানে ভক্তির কথা থাকবে, ভক্তের কথা থাকবে এবং ভগবানের কথা থাকবে। আর ব্যাসজি এই তিন তত্ত্ব নিয়েই এই অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতকে রচনা করলেন, যার বন্দনায় বলছেন, তমাদিদেবম করুণা নিদানম তমালবর্ণম সুহিতবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। সংসারের এই ভবতরী পার হতে গেলে ভাগবত কথারূপ নৌকাতে যদি আপনি বসেন, অনায়াসে এই ভবত সাগর পার হয়ে আপনার নিত্য গৃহ সেই গোলক বৈকুণ্ঠে পৌঁছে যাবে। সেই জন্য এই তিন তত্ত্ব নিয়েই ভাগবত রচনা করলেন ব্যাসজি। যে ভাগবতের প্রথম মন্ত্রে তিনি জানাচ্ছেন, সচ্চিদানন্দ রূপায় রূপায় বিশ্বৎপত্ত্বাদি তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমো নমো নমো। সচ্চিত আনন্দময় বিগ্রহ হচ্ছেন শ্রী গোবিন্দ। এই সংসারে
আজ কলিযুগে কত কত ভগবান যে প্রকট হয়েছে তার কোনো সংখ্যা নাই। কিন্তু ভগবান কি? বেদ বেদান্ত উপনিষদ পুরাণ যার বন্দনা করছেন, সেই সচ্চিদানন্দ স্বরূপ শ্রী ভগবান বেদে যার মন্ত্রের মধ্যে তাকে বন্দনা করছেন, সেই অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম শ্রী ভগবান হচ্ছেন ঈশ্বর। শাস্ত্র যাকে বলছেন একলা ঈশ্বর কৃষ্ণ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সেই ভগবান কৃষ্ণকে বেদান্ত দর্শনে তাকে ভগবান বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। সেই ভগবান কৃষ্ণ স্তু ভগবান স্বয়ং, আর যত আছে তার সব দাস। যাদেরকে আমরা ভগবান বানিয়েছি তারা ভগবানের দাস। এই জন্যেই কবিরাজ গোস্বামীর কলম সেখানে জানাচ্ছেন একলা ঈশ্বর কৃষ্ণ সব তার দাস, তিনি যারে জইছে না চায় তৈছে করে নিত্য। সেই পরম পিতা পরমেশ্বর যাকে সৎচিত আনন্দময় বিগ্রহ বলেছেন, যার আরাধনা করলে সংসারের ত্রিবিধ দুঃখের থেকে জীব অনায়াসে নির্মুক্তি লাভ করে থাকে, সেই আনন্দ কন্দ চিদানন্দময় শ্রী গোবিন্দের প্রথম বন্দনা করলেন ব্যাসজি। যে গোবিন্দের বন্দনা করলে সংসারের ত্রিবিধ দুঃখের হাত থেকে জীব অনায়াসে নির্মুক্তি লাভ করতে পারে। এখন তিনি ভক্তের বন্দনা করলেন। সংসারে ভগবানের জয়গান তো সবাই করে থাকেন। ভগবান বলছেন এই সংসারে সব থেকে আমি কিসে সুখ প্রাপ্ত হই জানো? যে আমার ভক্তের গুণমহিমা কীর্তন করেন, যে আমার ভক্তের বন্দনা করেন। ব্যাসজি দ্বিতীয় শ্লোকে নিজ পুত্র সুখদেবের বন্দনা করছেন। ইয়ম পবজন্তমনুপেতমপেত কৃতম দৈপায়ন বিরকাতর আজুহাব পুত্রেতি তন্ময়া তয়োতরো বিনীত স্তং সর্বভূতানি দয়ং মুনিমানতয়স্মি। ভাগবত মাহাত্ম্য কথাতে মহর্ষি সুখদেবের কথা কীর্তন করছেন। স্কন্দ পুরাণ ভাগবতের প্রথম 6টি অধ্যায়ে ভাগবতের মাহাত্ম্য কীর্তন করলেন ব্যাসজি। তো এই যে সুখদেব যিনি ভাগবতের প্রচারক, এই সুখদেবের বন্দনা করতে গিয়ে মহর্ষি সুখদেবের জীবনাদর্শ কীর্তন করলেন। এই সুখ এই সাধারণ জগতের কোনো ব্যক্তি ছিলেন না, বৈকুণ্ঠের প্রিয় বস্তু ছিলেন, শ্রী রাধা ঠাকুরানীর প্রিয় পুত্র। একদিন ভগবান শুকাচার্য মুনিকে ডাকলেন, হে পুত্র, তোমাকে এখন মর্তধামে যেতে হবে জনে জনে কথা প্রচারের জন্য। বলছেন, হে প্রভু, ওই মর্তধামে আমি যাব না, ওখানে তোমার মায়া আছে, মায়া গ্রাস করে নেবে। বলছেন, মায়া তোমাকে স্পর্শ করতে পারবে না। মায়া কথার অর্থ কি? ভগবানের দ্বিতীয় বহিরঙ্গা শক্তি। মিয়তি ইতি মায়া, যেখানে ভগবান নেই সেখানে মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তা নাই মায়ার অধিকার। মায়া
এই যে রাত্রিতে দেখছেন চতুর্দিক অন্ধকার, যত বড় লাইট দেন ওই লাইটের রশ্মি কিছুটা জায়গা দেখা যায়, দর্শিত হবে। কিন্তু সুপ্রভাতে পূর্বাকাশে যখন সূর্য নারায়ণ উদিত হয়, সংসারের সমস্ত অন্ধকার বিদূরিত হয়ে যায়। সেই শোকাচার্য মুনিকে ভগবান পাঠালেন এই জগতে, এই মর্তধামেতে। কোথায় জন্ম হলো? ভারতবর্ষের একটি উত্তম তীর্থক্ষেত্র, সেই অমরনাথ ক্ষেত্রে এক সুখ পক্ষিণীর গর্ভে অন্ডরূপে জন্ম লাভ করলেন। এই পাহাড়ে তুষার ঝড় হয়ে থাকে। কোনো একদিন হঠাৎ করে তুষার ঝড় এসে ওই সুখ পক্ষিণীর অন্ডকে পাথরের মধ্যে এসে ধাক্কা প্রদান করে। আর ওখান থেকেই অন্ড থেকে পক্ষী প্রকাশ হয়ে উড়তে উড়তে অমরনাথ ক্ষেত্র থেকে কৈলাসে আসলেন। কৈলাসে এসে একটি উঁচু বৃক্ষের ডালত দেশে অবস্থান করলেন ওই পক্ষী। কৈলাসপতি ভগবান ভোলানাথকে তার পত্নী পার্বতী মাতা প্রার্থনা করছেন, হে প্রভু, সংসারে এমন কি কথা আছে যে কথা জীবকে সদ্য অমর প্রাপ্ত করতে সক্ষম হয়ে থাকে? এই সংসারে এহেন কথা কোন ব্যক্তি শ্রবণ করে শোনাতে পারে? বলছেন এইরকম দ্বাদশ মহাজন আছে। স্বয়ং পার্বতীকে শিবশম্ভু ভোলানাথ বলছেন, এই সংসারে মাত্র 12 জন আছে যে ভাগবত কথা স্বয়ং আস্বাদন করার সৌভাগ্য লাভ করেছেন, তার মধ্যে আমি আছি। ভোলানাথ বলছেন, তো যে কথা আস্বাদন করলে জীব সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে অমরত্ব প্রাপ্ত হতে পারে, সেই কথা আমি তোমাকে শ্রবণ করাবো। গোবিন্দের কথা অতীব সুন্দর, মনোহরকর্ষী বলছেন, মনকে আকর্ষিত করে যদি সেটা ভক্ত মুখে কীর্তিত হয়ে থাকে। সেই জন্য ব্যাসজি বলছেন, পৃথিবীতে ধর্ম নামে যত কথা চলে, ভাগবত বলিয়াছেন ইহা পরিপূর্ণ চলে। ভাগবত কি বললেন? সংসারে যত কথা আছে এগুলো ছলনা করে আমাদের সঙ্গে। সেই জন্যে ওই কথা থেকে আমাদের মনকে নিয়ে আসতে হবে। জগতের কথা শ্রবণ করতে করতে আমাদের সমস্ত কর্ণকুহর অবরুদ্ধ হয়ে গিয়েছে, আর হৃদয়ে যত রকমের অপবর্গ সব এসে প্রবেশ করছেন। সেই কারণের জন্য এই অপবর্গগুলো দূরীভূত করবার জন্যে আমাদের শ্রী গোবিন্দের কথা শ্রবণ করতে হবে। শ্রোতাং শ্রোতাং নিতাং গীয়তাং গীয়তাং মুদা চিন্তত্বং চিন্তত্বং ভক্ত্বা শ্রীমদ্ভাগবত মহাপুরাণ। হে প্রেমীয় ভক্তবৃন্দ,
শ্রবণ করো। কোন কথা? জগতের কথা শ্রবণ করলে আমাদের ত্রিতাপের দ্বারা নির্মুক্ত হতে হয়, আর গোবিন্দের কথারূপী গুণগাথা আস্বাদন করলে জীবের জন্ম জন্মান্তরের সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যায়। সেই জন্য সেই কথা শ্রবণ করবার জন্য পার্বতী যখন প্রেয়ার করছেন, পার্বতীকে বলছেন, জানো পার্বতী, এই সংসারে গোবিন্দের কথা শ্রবণেরও লোক খুবই কম। এই সংসারে শ্রবণের শ্রোতা খুবই কম। দেখুন এত সুন্দর আয়োজক মন্ডলী আয়োজন করেছেন, কয়টা লোক এসেছে এখানে? এখানে যদি জলসা হতো একটা, এটা যদি জাগতিক অনুষ্ঠান হতো, দেখতেন এখানে লোক ধরানো যেত না। যদিও ঠান্ডা কাল, তারপরে বাঁকুড়ার ভক্তবৃন্দের সংসারে অনেক অনেক কাজ, এই কাজকে উপেক্ষা করেও যে মায়েরা এসেছেন, সত্য সত্যই আপনারা ভাগ্যবান। যারা এই কথা নিয়ম করে 7 দিন শ্রবণ করবেন, তাদের 3 জন্মের যত পাপ আছে সব হরণ হয়ে যাবে। ভাগবত বলছেন, পুরাণ, যে কথা পার্বতীকে এখন শ্রবণ করাচ্ছেন শিব শম্ভু ভোলানাথ, বলছেন, হি পার্বতী, এই ভাগবত কথা শ্রবণ করলে কতগুলো মানুষ পবিত্র হয় জানো? শ্রুতনু পঠিত অধৃত অনুমোদিত সর্বপুনাতি সদ্ধর্ম বিশ্বদ্রুত উতয়পি। বলছেন, যারা এই ভাগবত কথা শ্রবণ করেন, যারা এই ভাগবত কথা কীর্তন করেন, শ্রবণকারী কীর্তনকারী, সুতনু পঠিত ধ্যাত, যারা এই ভাগবতের ধ্যান করেন, শুধু ধ্যান নয়, যারা এই ভাগবত কথাকে আদর করেন, আদৃত, সর্বাংশে আদর করতে পারলো না, যদি কেউ এই ভাগবতকে অনুমোদন করে থাকেন, কি বলছেন ব্যাসজি? বলছেন, সর্বপুনাতি সদ্ধর্ম, সংসারে যত প্রকারের অধর্ম আছে, যত প্রকারের সদ্ধর্ম আছে, সব যদি বর্জিত হয় শ্রী গোবিন্দের কথাকে আদর করবার কারণ হেতু ভগবান জন্ম জন্মান্তরে সমস্ত অপবিত্রতা পরিহার করে তাকে শ্রী গোবিন্দ তার শ্রী চরণ কমলে পৌঁছে দেন। এহেন পবিত্র এই কথা আমরা ভক্ত সান্নিধ্যে বসে 7 দিন ব্যাপী সৌভাগ্যের সুযোগ লাভ করেছি। এই মলিয়ানস্থ শ্রী গৌরাঙ্গ গদাধর গৌড়ীয় মঠের আশ্রম প্রাঙ্গণে বসে পার্বতীকে আস্বাদন করাচ্ছেন ঠাকুর শিব শম্ভু ভোলানাথ। বলছে, জানো পার্বতী, এই কথা যখন শ্রবণ করবে একটু কিছু আওয়াজ প্রদান করবেন, তাহলে আমি জানবো যে তুমি আস্বাদন করছো। কেন জানেন? এই জগতের কথা শ্রবণ করলে দেখবেন তন্দ্রা আসে না, কিন্তু গোবিন্দের কথা শ্রবণ করলে ঘুম এসে যায়। বলো না গো রাধে রাধে, জোর সে বলো। গোবিন্দের কথা শ্রবণ করলে মায়া এসে ধরে। আর যারা যারা মনটাকে পতিদেবতার কাছে রেখে এসেছেন, পুত্রের কাছে রেখেছেন, মনটাকে একটু আমার কাছে রাখুন, তাহলে গোবিন্দের কথা ভালো লাগবে, মিষ্টি লাগবে। গোবিন্দের কথা সংসারের যত মিষ্টি আছে তার থেকেও বেশি মিষ্টি, কিন্তু মনটা যদি সংসারে রেখে আসি আমরা স্বামী পুত্রের কাছে, তাহলে কিন্তু ওই আনন্দের রস আস্বাদন হবে না।
সেই কারণের জন্য পার্বতীকে যখন আস্বাদন করাচ্ছেন, কিছু সময় পরে পার্বতী তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, ঘুমিয়ে পড়লেন। দেখবেন আপনাদের এখানেও অনেক অনেক ভাগ্যবান জীব আছেন যারা ভাগবতের কাছে এসে ঘুমায়। আপনি ওকে স্পর্শ করে রাখুন, আপনারও এসে যাবে ঘুম। সে কারণের জন্য মাঝে মাঝে উলুধ্বনি দিতে হবে, মাঝে মাঝে হরিবোল করতে হবে, মাঝে মাঝে গোবিন্দের জয়গান করতে হবে, তা নাহলে তন্দ্রা আমাদেরকে আচ্ছন্ন করে দেবে। এখন পার্বতী মাতা শ্রবণ করতে করতে ঘুমিয়ে গিয়েছে ঠাকুর শিব শম্ভু ভোলানাথের কোলের মধ্যে, কিন্তু হুঁটাকে দিচ্ছিল ওই যে বৃক্ষ উপর তলে, যিনি উঁচু ডালত দেশে বসে আস্বাদন করছিলেন সেই শুকাচার্য মুনি সুখ পক্ষিণী রূপে গোবিন্দের কথা মহিমা কথা শ্রবণ করতে করতে সেই বৃক্ষপুরী পক্ষীরও প্রেম এসে গিয়েছে। হঠাৎ করে শিব শম্ভু ভোলানাথের যখন বাহ্য পরিহার হয়ে গেছে, শিব শম্ভু ভোলানাথ চক্ষু খুলেই দেখছেন আরে পার্বতী তো ঘুমিয়ে গেছে, তো কে এই কথা শ্রবণ করলো এ তাবৎ কাল অবধি। দেখছেন চতুর্ধারে অন্বেষণ করে, দেখছেন না ওই বৃক্ষের উঁচু ডালত দেশে এক পক্ষী বসে আছে। সেই পক্ষী সুখ পক্ষিণী দর্শন করে চিন্তা করলেন পার্বতী, তাহলে এই পক্ষী শ্রবণ করেছে। ত্রিশূলটি হাতে করে নিয়ে শিব শম্ভু ভোলানাথ পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হতে লাগলেন। কৈলাস থেকে ওই সুখ পক্ষিণী উড়তে উড়তে কোথায় আসলেন? ভারতবর্ষের উত্তরাখণ্ডের একটি শ্রেষ্ঠ ধাম, সেই বদ্রী বিশাল ধাম, যেখানে ব্যাসজি পত্নী বিটিকাকে নিয়ে অবস্থান করছেন। সেই স্থানে বিটিকা মাতা ব্যাস পত্নী স্নানের জন্য এসেছেন। সেই স্নান করতে এসে বস্ত্রাঞ্চল রেখে যখন স্নানে যাবেন, হঠাৎ করে তার হাই উঠতে লাগলো। আমরা হা কেড়ে হাই তুলি না, তো মাতা হা কেড়ে হাই তুলতে গিয়েছে, সুখপক্ষিণী সূক্ষ্ম দেহরূপে মুখগহ্বর দিয়ে একবারে গর্ভের মধ্যে চলে গেলেন। একদিন দুদিন চার দিন নয়, 16 বছর মাতৃগর্ভের মধ্যে ছিলেন। মাতা মাঝে মাঝে দেখতেন তার গর্ভের মধ্যে যেন কোনো কেউ মন্ত্রধ্বনি করছেন। একদিন ব্যাসজিকে বলছেন, ভি প্রভু, আমার গর্ভের মধ্যে যেন কোনো মন্ত্রধ্বনি হচ্ছেন। তখন গর্ভস্তুতি করছেন ব্যাসজি, হে মহাত্মন, আপনার মায়ের কষ্ট হচ্ছে, আপনি একটু প্রকাশ হয়ে মাকে এই গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি দান করুন। গর্ভে তো কত সন্তান আছে, কিন্তু যে মাতা পিতার জীবনকে অনেক অনেক দূর অগ্রসর করে নিয়ে যায়, সেই রকম সন্তান এই সংসারে কজন জন্ম লাভ করে থাকে? সংসারে তো বহু মাতা পিতা সন্তান প্রসব করে থাকেন, কিন্তু সেই মাতাকে ধন্য বলেছেন ভারতবর্ষের মাটিতে জন্মদান করার, যে তার উত্তম ভক্ত সন্তান জন্মদান করে থাকে। স্বয়ং ব্যাসজি বলছেন ভাগবতে, কুলং পবিত্র জননী কৃতার্থ বসুন্ধরা বসতি নিত্রন্তি স্বর্গে পিতৃপিতৃষা যথাকুলে বৈষ্ণব নামধেয়।
এরকম সন্তান কুলটাকেও পবিত্র করে দেন। কত কত বড় বড় কুলে জন্মগ্রহণ করেও সন্তান নেশাখোর হয়, নানা রকম অবেদ্য কুমেদ্য ভোজন করে থাকে, অনাচারী ভ্রষ্টাচারী কর্ম করে থাকেন। আর যিনি ভক্ত, আমাদের পদকর্তা আস্বাদন করাচ্ছেন একটি সুন্দর কীর্তন। দেখুন সেখানে কি বলছেন। কি করি বরণ তোর যেই কুলে কেন জন্ম না, কেবল ভক্তি আপনার যে কোনো কুলেই জন্ম লাভ হতে পারে, কিন্তু সেখানে যদি ভক্তি লাভ না করতে পারেন সন্তান, তাহলে ওই কুলে জন্ম লাভ করেও কুল আপনাকে উদ্ধার করতে পারবে না। পদকর্তা কেমন আস্বাদন করাচ্ছেন দেখুন। ও গো কপিকুল ধন্য বীর হনুমান, ও যে রাম রাঘব আবার রাক্ষস হইয়া বিভীষণ বইছে দিবসবার। কি বললেন? কপিকুলে পশুকুলে জন্মগ্রহণ করেছিলেন কপিপতি হনুমান। চিন্তা করে দেখুন, একজন পশুকুলে জন্মগ্রহণ করেছিলেন। আজকে যদি কেউ অযোধ্যাতে গিয়ে থাকে রামজির মন্দিরে যান আরো হবে, বজরাঙ্গের মন্দিরে তার থেকে অসংখ্য বেশি লোক আছে। কিরকম ভক্ত দেখুন। প্রভু রামচন্দ্র যখন মাতা সীতাকে উদ্ধার করে অযোধ্যাতে আনলেন, অযোধ্যাতে সিংহাসনে বসে আছেন প্রভু রামচন্দ্র, বামে সীতা মাতা অবস্থান করছেন, লক্ষণ যেন কিছু সেবার ভাবনা নিয়ে দাঁড়িয়ে আছেন, আর চরণ তলে রামদাস হনুমান বসে প্রভু রামচন্দ্রের চরণ বন্দনা করছেন। মাতা সীতাকে তখন প্রভু বলছেন, জানো সীতে, তোমাকে ওই রাবণের হাত থেকে উদ্ধার করবার মুখ্য ভূমিকায় এই হনুমান ছিল। আজ যদি হনুমান না হতো হয়তো আমাকে অনেক অনেক কষ্ট বরণ করতে হতো। তো সীতা মাতা হনুমানের এহেন দান দর্দ দেখে কি করলেন, গলদেশ থেকে সীতা হাতটা খুলে হনুমানকে উপহার দিতে চলেছেন। হনুমান বলছেন, মাতা, তোমার এই অমূল্য সম্পদের তো সদ্ব্যবহার আমাকে অবশ্যই করতে হবে, যেহেতু তুমি আমার প্রভুর নেই, আমার কাছে বরেণ্য। সেই জন্যে ওই বস্তুটিকে নিয়ে একবার প্রণাম করলেন মস্তকে। তারপরে কি করলেন, দাঁত দিয়ে কুচি কুচি করে ওই সীতা মাতার চরণ তলে ছুঁড়ে দিলেন। মাতা সীতা মাতৃস্থানীয়া অহংকারে গর্বিত হয়ে জানাচ্ছেন, বনের পশু বানর কিনা, সীতাহারের কি মর্যাদা বুঝবে। হনুমান বলছেন, হে মাতা, আমি তখন তোমার করুণা এই দাসের প্রতি হয়েছে জানতাম, যেখানে তুমি আমাকে সীতা হার, যে হারের মধ্যে, যে সোনার মধ্যে কলির স্থান, সেই কলির স্থান আমাকে প্রদান করে আমাকে প্রভু রামচন্দ্রের চরণ থেকে বঞ্চিত করছেন। সেই জন্য মাতা, এই বান্দা রামদাস প্রভু রামচন্দ্রের চরণ থেকে কোনোদিন জগতের কোনো বস্তুর প্রতি আকর্ষিত হবে না। বলে, এই হনুমান, অনেক বড় বড় কথা বলছো তুমি দেখছি,
দেখাও তো একটু তোমার ওই হৃদয় বক্ষস্থলে প্রভু রামচন্দ্রকে। হনুমান বলছেন, হে মাতা, আমার যদি সত্য সত্যই সাধন ভজন, আমার আরাধনা ত্যাগ বৈরাগ্য তীর্থযাত্রা ব্রত উপবাস যদি আমার প্রভু রামচন্দ্রের সেবায় আমি উৎসর্গীকৃত করে থাকি, তাহলে হে মাতা, আমার প্রভু রামচন্দ্রকে শুধু নয়, সশক্তি আমি তোমাকে ওই হৃদয় আসনে দেখাতে পারি। এই বলে জয় শ্রীরাম বলে যেই বক্ষ বিদারণ করলেন, সেই বক্সের হৃদয়ের মধ্যে স্বয়ং প্রভু রাম এবং জানকী মাতাকে স্বয়ং দর্শন করতে পারলেন। সীতা দেবী বলছেন, হে হনুমান, তোমার ভক্তি তোমার নিষ্ঠা প্রভুর প্রতি যতখানি হয়েছে, তার কিঞ্চিত মাত্র যদি আমার হতো, আমি তার স্বয়ং বামাঙ্গা পত্নী হয়ে, তাহলে আমি আমার এই মনুষ্য জীবনকে সার্থক করতে পারতাম। হে ভক্ত শ্রেষ্ঠ বজরাং, সত্য সত্যই তোমার ভক্তের জয়গান করা উচিত। বলো ভক্তবৎসল ভগবান কি, প্রভু রামচন্দ্র কি জয়, বজরাং বালি কি। হনুমানের জয়গান করছেন, ভক্তের জয়গান করছেন। मेरे झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे, राम आएंगे, आएंगे राम आएंगे, राम आएंगे, आएंगे राम आएंगे। मेरे झोपड़ी के हाथे ताली, सबाई हाथे ताली दिए। राम आएंगे, मेरे झोपड़ी के भाग खुल जाएंगे, राम आएंगे, राम आएंगे, आएंगे राम आएंगे, ओ राम आएंगे, आएंगे राम आएंगे, राम आएंगे, आएंगे राम आएंगे, राम आएंगे, आएंगे राम आएंगे। बोलो झोपड़े के भाग आज खुल जाएंगे, राम आएंगे, झोपड़े के भाग आज खुल जाएंगे, राम आएंगे। जय श्री राम। राम आएंगे तो आंगना सजाओगे, दीप जला के दिवाली में मनाओगे, मेरे जन्म के सारे पाप मिट जाएंगे, राम आएंगे, मेरे जन्म के सारे पाप मिट जाएंगे, राम आएंगे, मेरे झोपड़ी के भाग खुल जाएंगे, राम आएंगे, राम आएंगे, आएंगे राम आएंगे, राम आएंगे, आएंगे राम आएंगे।
पालना झूलाओगे, मीठे मीठे में भजन सुनाओगे। राम झूलेंगे तो पालना सजाओगे, मीठे मीठे में भजन सुनाओगे। मेरे जिंदगी के सार दुख मिट जाएंगे राम आएंगे, सर झोपड़ी के भाग आज भूल जाएंगे राम आएंगे। राम आएंगे आएंगे राम आएंगे, राम आएंगे आएंगे राम आएंगे। मेरे झोपड़ी के भाग आज भूल जाएंगे राम आएंगे, मेरे झोपड़ी के भाग आज भूल जाएंगे राम आएंगे, मेरे झोपड़ी के भाग आज भूल जाएंगे राम आएंगे। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, बोलो प्रभु रामचंद्र की जय बजरंग बाली की जय। जोर से बोलो कृष्णा कन्हैया लाल की जय। তো পশুকুলে কপিকুলে জন্ম লাভ করেছিলেন হনুমান। সেই হনুমানের জয়গান সমস্ত বিশ্বব্যাপী মানুষ করছেন। আপনার পুত্রের জয় কেউ দেয় না। আপনি যত বড় ধনবান ব্যক্তিকে জন্মদান করুন। রাক্ষস কুলে জন্ম লাভ করেছিলেন, রাক্ষস কুলে জন্ম লাভ করেছিলেন রাবণ। সেই রাবণের বংশে জন্মগ্রহণ করেছিলেন বিভীষণ। বিভীষণকে রাম প্রভু কৃপা করলেন, কিন্তু রাবণকে কৃপা করলেন না। সেই জন্যে জন্মটা বংশের দ্বারায় হয় না, কুলের দ্বারায় হয় না, জন্মটা হয় কর্মের দ্বারায়। জন্ম হউ যথা তথা, কর্ম হউ ভালো। আপনি যে বংশেই জন্মগ্রহণ করুন, ওই বংশ কোনোদিন আপনাকে উদ্ধার করতে পারবে না। তাহলে উদ্ধার করবে কি? কর্ম। কর্ম যদি আপনি ভালো করতে পারেন, অবশ্যই আপনার জীবন ধন্য হয়ে যাবে। এই জন্যে শাস্ত্র জানাচ্ছেন, এই ভারত ভূমিতে মনুষ্য জন্ম যায়, এই জন্ম সার্থক করি করো পর উপকার। ভারতবর্ষের মাটিতে কোনো ব্যক্তি জন্ম লাভ করলে, নিজের জন্য চিন্তা করলে, তাহলে পরবর্তী জন্মে আর ভারতে জন্ম হবে না। বুঝা যাচ্ছে কথাগুলো? ভারতবর্ষের মাটিতে জন্ম লাভ করবে, করার অধিকার তারই যে নিজের জন্য চিন্তা করে না, পরের জন্য চিন্তা করে। আমি যতটা সুখ অনুভব করব, আমার নেই আরো 5 জন যেন সুখ লাভ করতে পারে, তবেই ভারতবর্ষের মাটিতে জন্ম লাভ করার সার্থকতা হবে। তো সেই সুখদেব গোস্বামী মহারাজের জীবনাদর্শ দেখুন। মাতৃগর্ভ থেকে প্রকাশ হয়ে দুবাহু তুলে গোবিন্দের নাম কীর্তন করতে করতে চলে যাচ্ছেন। আর পিতা হা পুত্র করতে করতে পশ্চাৎ পশ্চাৎ চলেছেন। কিছু দূর অগ্রসরের পরে দেখছেন সেখানে অপ্সরীগণ বিবস্ত্রা হয়ে জলকেলি করছেন। ব্যাসজি বলছেন, তোমরা কি দেখেছো আমার পুত্র সুখদেবকে এই পথ দিয়ে যেতে? বলছে হ্যাঁ। তাকে দেখে তোমরা লজ্জা নিবারণ করলে না? আমি 80 বছরের বৃদ্ধ, আমাকে দেখে তোমরা লজ্জা নিবারণ করছো? বলছেন, হে ব্যাসজি,
তোমার বয়স বৃদ্ধ হলেও তোমার মনটি কিন্তু এখনো বৃদ্ধ হয় নাই। কিন্তু তোমার পুত্র সুখদেবের এই সংসারের কোনো চিন্তনই হৃদয়তে নেই। তিনি গোবিন্দের নামামৃত পান করতে করতে এই পথ দিয়ে চলে গেছে। শুকাচার্য মুনির পশ্চাৎ অনুধাবন করতে করতে পিতা চলেছেন। বনে যখন চলে গেলেন, সেখানে বৃক্ষকুল বলছেন, হে ব্যাসজি, তোমার পুত্র কোনো সাধারণ পুত্র নহে, তুমি ফিরে যাও, তোমার পুত্রের সঙ্গে আর এখন দেখা হবে না। সেই পুত্রকে প্রাপ্তির জন্য বহুদিন অতিবাহিত করে ফেললেন। আর এই অমূল্য সম্পদ যে ভাগবত কাকে প্রদান করবেন তিনি পাত্র খুঁজে পাচ্ছিলেন না। কেন? তৃতীয় শ্লোকে কীর্তন করছেন ব্যাসজি, নিগমকল্পতরোর গলিতাম ফলম সুখমুখাদ্রব সংযুতা পিবত ভাগবত রসমালয়ম মুহুরহুরসিকা ভুবি ভাবুকা। ভাগবত একটি সুপক্ক ফল। এই সংসারে একটি পাখি আছে যে টক ফলকেও যদি উচ্ছিষ্ট করেন, মুখ দেয়, সেটিও মিষ্ট হয়ে যায়। সেই পক্ষী হচ্ছেন সুখ পক্ষিনী। এই সুখ পক্ষিনী মুখ থেকে যখন এই ভাগবত রূপী রসময় ফল কীর্তিত হয়ে থাকে, সেটি একবারে অমূল্য সম্পদে পরিণত হয়ে যায়, অমূল্য রত্নেতে পরিণত হয়ে যায়। ভগবানের কথা অমৃত সমান, কিন্তু সেটি যদি ভক্ত মুখে কীর্তিত হয় তার স্বাদই আলাদা। আমরা নিজেরা নিজেরা যদি ভাগবতকে আস্বাদন করব গৃহেতে মনে করি হবে না, কিন্তু ভক্তের কাছে চলে যান, দেখবেন তার বিশেষ আস্বাদন আছে। সেই জন্য আমাদের ব্যাসজি জানাচ্ছেন, যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে। চৈতন্যের ভক্তগণে নিত্য করো সঙ্গ, তবে যে বুঝিবা তুমি শাস্ত্র সিদ্ধান্ত তরঙ্গ। ভগবানের কথা যেখানে সেখানে আস্বাদন করলে আমাদের লাভ হবে না। পদ্মপুরাণ একটি সুন্দর শ্লোক আমাদেরকে উপহার দিলেন, কোথায় যে কথা শ্রবণ করতে হবে। অবৈষ্ণব মুখর গিরণম, সাউন্ড বাড়ান। অবৈষ্ণব মুখদ গিরণম চ্যুতম হরিকথামৃতা শ্রবণং নৈব কর্তব্যম সর্বশিষ্টং যথাপয়। হে ভক্তবৃন্দ, ভগবানের কথা অমৃত তুল্য হলেও সেটি যেখানে সেখানে শ্রবণ করা যাবে না। একটি সুন্দর এক্সাম্পল প্রদান করলেন শাস্ত্র। বলছেন, আপনার গৃহেতে যদি এক গামলা দুগ্ধ রাখেন, সেই দুগ্ধতে যদি কোনো বিষধর সর্প এসে মুখ দিয়ে উচ্ছিষ্ট করেন,
ওই সর্প উচ্ছিষ্ট দুগ্ধ আপনি পান করলে কি হবে? আপনার মৃত্যু হয়ে যাবে। তদ্রূপ যিনি আচরণশীল নয়, যিনি শুদ্ধাচারী নয়, যিনি সদ্গুরু পদাশ্রয়কারী নয়, যিনি সাধন ভজন আরাধনা ত্যাগ বৈরাগ্য করেন না, সেই ব্যক্তির মুখে হরিকথা শ্রবণ করলে, ওই সর্প উচ্ছিষ্ট দুগ্ধ পান করলে যেমন মৃত্যু হয়, তদ্রূপ আপনার অবৈষ্ণব সঙ্গীতে গোবিন্দের কথা আস্বাদন হয় না। সেই কারণের জন্য আমাদের শাস্ত্র জানাচ্ছেন, ও সাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নাম অক্ষর বাহির তবে নাম বটে কভু ও সাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, ও সাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নাম অক্ষর বাহির বটে তবু নাম কভু নয়, আর নাম অক্ষর বাহিরায় বটে নাম কভু নয়। কভু নামাভাস হয় সদা নাম অপরাধ, কভু নাম ভাষা হয় সদা নামে অপরাধ। এসব জানিবে ভাই কৃষ্ণ ভক্তির বাণ, আরে সব জানিবে ভাই কৃষ্ণ ভক্তির বাণ। যদি করবে কৃষ্ণ নাম সাধু সঙ্গ কর, আর যদি করবে কৃষ্ণ নাম সাধু সঙ্গ কর, মুক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর, আর ভুক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহার। অসাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নাম অক্ষর বাহির বটে তবু নাম কভু নয়, সাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নাম অক্ষর বাহিরায় বটে নাম কভু নয়। অসাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নাম অক্ষর বাহির বটে তবু নাম কভু নয়, সাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নাম অক্ষর বাহিরায় বটে নাম কভু কভু নয়। বলো ভাগবত মহাপ্রাণী কি জয়। মৃদঙ্গটের আওয়াজটা ঠিক করুন, মৃদঙ্গের আওয়াজ আসছে না এখানে। তো ব্যাসপুত্র সুখদেবের তখনও উপনয়ন হয় না। উপনয়ন সংস্কার না হলে কোনো কিছু কার্য স্বয়ং সম্পূর্ণ হয় না। অর্থাৎ তার লৌকিক বৈদিক সমস্ত কর্মানুষ্ঠান বাকি এমতো অবস্থায় তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়ে একাই গৃহত্যাগের উদ্যোগী হয়েছিলেন। তাই দেখে তার পিতা ব্যাসদেব পুত্র বিরহে কাতর স্বরে বলে উঠলেন, পুত্র তুমি কোথায় চলেছ? সেই সময় তন্ময় হওয়ার ফলে বৃক্ষরাজি সুখদেবের হয়ে উত্তর দিয়েছিল, এরূপ সর্বভূত হৃদয় স্বরূপ সুখদেব মুনিকে আমি বারংবার প্রণাম করি। শ্রী সৌনকোবাচ নৈমিষে সুতমাসীন মভিবাদ্য মহামতি কথামৃত রসাস্বাদ কুশল সৌনক ব্রবী।
একদা ভগবত কথামৃত রসাস্বাদন কুশল মুনিবর শৌনকাদি ঋষিগণ নৈমিষারণ্য ক্ষেত্রে বিরাজমান মহামতি সুতকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন, অজ্ঞানধন্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভো সুতক্ষাই কথা সার মম কর্ণরসায়নম। সৌনকাদিগণ বলছেন, হে সুত, অজ্ঞান অন্ধকার দূরীকরণে আপনার জ্ঞান কোটি সূর্যের সমান প্রভময়। আপনি আমাদের কর্ণের তৃপ্তি বিধানকারী অমৃত স্বরূপ সার গর্ভ কথা বলুন। ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ কি করে হয় এবং বৈষ্ণবগণ সর্বপ্রকার মায়া মোহ থেকে নিজেদের কি করে মুক্ত করেন প্রশ্ন করছেন। সংসারে এই জগতে প্রশ্নকর্তা খুব কমই আছে, তো এখন প্রশ্ন করছেন যে এই ঘোর কলিকালে জীব প্রায়শই আসুরি স্বভাব পেয়েছে, নানাবিধ ক্লেশে ক্লিষ্ট এই জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় কি? শ্রেয়সাং যদ্ভৎ শ্রেয় পাবনানাং চ পাবনম কৃষ্ণ প্রাপ্তি করং শস্য সাধনং তদ্বধূনা। বলছেন, এই হে সুত, আপনি এমন কোন শাশ্বত সাধন পথের সন্ধান দিন যা সর্বাপেক্ষায় কল্যাণকারী এবং পবিত্রকর, যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। তখন বলছেন, চিন্তামণি লোক সুখ শরদ্র সর্গ সম্পদা প্রযচ্ছতি গুরো প্রীত বৈকুণ্ঠ যোগী দুর্লভম। এই সংসারে চিন্তামণি কেবলমাত্র লৌকিক সুখ দিতে পারে, কিন্তু কল্পবৃক্ষ বড়জোর স্বর্গীয় সম্পদাদি দান করতে পারে। কিন্তু গুরুদেব যদি কারো প্রতি প্রসন্ন হয়, ভগবানের যোগী দুর্লভ নিত্য বৈকুণ্ঠ ধাম তার প্রাপ্ত হয়ে যায়। বলো শ্রী গুরুদেব কি জয়। শুকাচার্য মুনি সৌনক আদি ঋষিগণকে বলছেন, হে সৌনক, তোমার হৃদয়ে ভগবত প্রেম রয়েছে, তাই আমি বিচার করে তোমাকে সমস্ত সিদ্ধান্তের সার কথা শোনাচ্ছি, যা জন্ম মৃত্যুর ভয় দূর করে। এই ভাগবত কথা শ্রবণ করলে কি হয়? জন্ম মৃত্যুরূপী শোক দুঃখ তৎক্ষণাৎ নিবৃত্ত হয়ে যায়। আমি তোমাকে ভক্তি প্রবাহে বৃদ্ধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো। সুখদেব, কলিযুগে জীবকে কালরূপী সর্পের গ্রাসে পতিত হওয়ায় মহাভয় থেকে রক্ষা করার জন্য ভগবতম শাস্ত্রের প্রবচন করেছেন চিত্ত শুদ্ধির জন্য। এর থেকে মঙ্গলকারী আর কোনো সাধন নাই। জন্ম জন্মান্তরের পুণ্যের উদয় হলে তবেই মানুষের এই ভাগবত শাস্ত্রের প্রাপ্তি হয়ে থাকে। এই যে আজকে এই ভাগবত ব্যাসপীঠে আপনারা এসেছেন,
এটা মনে করবেন আপনারা যেখানে যে অবস্থায় থাকুন আপনাদের পরম সৌভাগ্য অবশ্যই ছিল, তা নাহলে এখানে আসতে পারতেন না। সেই জন্য ব্যাসজি বলছেন ভাগ্যদয়ীন বহু জন্ম সমর্জিতেন সৎসঙ্গ মঞ্চ লভতে পুরুষ যদা বৈ অজ্ঞান হেতু মোহমদান্ধকৃত না সংবিদায় হি তদুদয়ে বিবেক। বহু জন্মের ভাগ্যের উদয় হলে তবেই সেখানে গোবিন্দের কথা হয়ে থাকে। আজকে আপনারা কত বড় ভাগ্যবান চিন্তা করুন, যে এখানে ভগবান তার শিব মন্দিরের মাধ্যম দিয়ে আপনাদের মতন ভক্তকে কৃপা করছেন। শুধু তাই নয়, এখানে স্বয়ং ভাগবত কথার জ্ঞান গঙ্গায় অবগাহন করবার জন্য স্বয়ং ভগবান তার বাঙ্ময়ী মূর্তি শ্রীমদ ভাগবত কথাকে এই জগতে আপনাদের কাছে পাঠিয়ে দিলেন। কয়েকদিন পরে আপনারা দেখতে পাবেন একসঙ্গে স্টেজে কত কত শুদ্ধ ভক্তগণকে, যে ভক্তের দর্শন করলে জীবের জন্ম জন্মান্তরের সমস্ত অপবিত্রতা দূর হয়ে যায়। আজকে ব্যাসনন্দন শুকাচার্য মুনি তিনি পরীক্ষিতকে কথা শ্রবণের জন্য যখন আসলেন, পিছনে যেসব ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, ভাগবতের কাছে দাঁড়িয়ে থাকলে অপরাধ হবে। এই ভক্তগণ বসে যাও। তো যখন সুখদেব গোস্বামী মহারাজ গোবিন্দের কথা কীর্তন করে শোনাচ্ছেন পরীক্ষিতকে, সেই সময় স্বর্গবাসী দেবতাগণ তারা অমৃত সুধা কলসে করে কুম্ভেতে করে সেই স্থানে নিয়ে আসলেন আর বলছেন, হে সুখদেব গোস্বামী, আপনি এই অমৃত সুধা পরীক্ষিতকে পিলা দো, আর আমরা যে দেবগণ আমাদেরকে ভগবত কথারূপী অমৃত প্রদান করুন। এই কথা শ্রবণ করে মহর্ষি সুখদেব গোস্বামী খুব ক্রোধাবিষ্ট হয়ে গেছিলেন। দেবতাগণকে বলছেন, হে দেবগণ, ক সুধা ক কথা লোকে ক কাচক মহিণ বম্বরাত বিচার জৈব তদা দেবান জহাসহ। বলছেন এই সংসারে কাঁচা করে থাকে। পুরাকালে দয়ালু সনকাদি ঋষিগণ দেবর্ষি নারদকে এই শাস্ত্র শ্রবণ করিয়েছে। দেবর্ষি নারদ যদিও পূর্বেই ব্রহ্মার নিকট এই শাস্ত্র শ্রবণ করেন, তবুও সপ্তাহ শ্রবণের বিধি সনকাদি ঋষিগণের কাছেই বলেছিলেন। সনকাদিগণ প্রশ্ন করছেন, সাংসারিক প্রপঞ্চ থেকে মুক্ত পরিব্রাজক নারদ মুনির সঙ্গে সনকাদির কোথায় সাক্ষাৎ হয়েছিল এবং বিধিসম্মত সপ্তাহান্তিক শ্রবণে তিনি কি প্রকারে প্রত হয়েছিলেন প্রশ্ন করছেন। সুত তার উত্তরে বলছেন, একদা হি বিশালায়াং চত্তারনিশায়মলা সৎসঙ্গার্থ সমায়াতা তদ্রীশুস্তত্র নারদম। একদিন এই চারজন পবিত্র ঋষি সৎসঙ্গের জন্য বিশাল নগরীতে এসেছিলেন।
বদ্রী বিশাল ধাম ভারতবর্ষের উত্তরাখণ্ডের একটি বিশেষ ধাম, বিশেষ তীর্থ, যেখানে স্বয়ং ভগবান নরনারায়ণ রূপে প্রকাশ হয়েছেন। সেই ধামেতে এই 4 ব্রহ্মার মানস পুত্র সনক সনন্দ সনত কুমার সনাতন, তারা সৎসঙ্গ লাভের জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন। তারা সেখানে নারদকে দেখতে পান, আর নারদকে তখন প্রশ্ন করেছিলেন, হে নারদ, তোমাকে এত চঞ্চলতা প্রাপ্ত দেখছি কেন? তখন শ্রী নারদজি মহারাজ বলছেন, অহং তো পৃথিবং জাত জ্ঞাত্বা সর্বতমামিতি পুষ্করং চ প্রয়াগং চ কাশীং গোদাবরীং তথা হরিক্ষেত্রং কুরুক্ষেত্রং শ্রীরঙ্গং সেতুবন্ধনম একবমাদিষু তীর্থেষু ভ্রমমান ইতস্ততঃ। নারদ বললেন সনকাদি ঋষিগণকে, যে পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে আমি এখানে এসেছি। এখানকার পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গম, সেতুবন্ধ, রামেশ্বরম আদি বহু বহু তীর্থ দর্শন করতে করতে আমি যখন চলেছি, সেখানে দেখতে পেলাম কলিযুগের চরম দুর্গতি দর্শন করাচ্ছেন। কি বলছেন? সত্যং নাস্তি তপ শৌচা দয়াদানং ন বিদ্যতে উদরম ভোরিনো জীবা পরাকাকুটো ভাসিন। মন্দাসু মন্দমতয় মন্দ ভাগ্য উপদ্রুতা পাখণ্ড নিরত সন্ত বীরতা সপরিগ্রহা। সেখানে সত্য, তপস্যা, শৌচ, দয়া, দান কিছুই নাই। হতভাগ্য জীবগণ কেবল নিজ নিজ উদর পূর্তির চিন্তাতেই ব্যতিব্যস্ত তারা, এবং তারা অসত্য ভাষী, অলস, মন্দ বুদ্ধি, ভাগ্যহীন এবং উপদ্রবগ্রস্ত হয়ে পড়েছে। শুধু তাই নয়, সাধু সন্তগণ যাদের বলা হয়, তারা সকলেই পাখণ্ডাচার নিরত হয়ে গেছে। দেখতে বৈরাগী হলেও তারা স্ত্রী ধনাদি নির্বিকারে গ্রহণ করে বাড়িতে স্ত্রী রাজত্ব, শালকগণই পরামর্শদাতা, লোকেরা বাড়িতে লোভে পড়ে কন্যা বিক্রয় করে এবং স্ত্রী পুরুষের মধ্যে নিত্যই কলহ। কলির দুর্গতির কথা বলছে নারদ ঋষি। এবং আশ্রমে সমস্ত বিধর্মীগণ আশ্রয় নিয়েছেন। তীর্থগণ সব অপবিত্রতে পরিণত হয়ে গিয়েছে। এইরূপ দর্শন করতে করতে, কলির দোষ সকল দর্শন করতে করতে আমি যখন পৃথিবী পরিভ্রমণ করেছি, তখন আমি যমুনার তীরবর্তী ভগবান কৃষ্ণের লীলাভূমিতে উপস্থিত হই। হে মুনিগণ, শুনুন, সেখানে আমি এক আশ্চর্য ব্যাপার দেখতে পেলাম। এক যুবতী স্ত্রী বিষণ্ণ মনে বসেছিল, তার পাশে 2 জন অচেতন বৃদ্ধ পুরুষ দীর্ঘশ্বাস ফেলছিল। ওই স্ত্রী লোকটি কখনো তাদের শুশ্রূষা করে জ্ঞান ফেরাবার চেষ্টা করছিল, আবার কখনো তাদের সামনে বসে কাঁদছিলেন। এই অবস্থায় দর্শন করে আমি সেই যুবতী মাতাকে জিজ্ঞাসাবাদ করতে লাগলাম,
যে হে মাতা তোমার পরিচয় কি? ভো ভো সাধো শনং তিষ্ঠা মচ্চিন্তামো বিনাশায় দর্শনং তব লোকস্য সর্বথা ঘরং পরম। যুবতীটি বলছেন, হে মহাত্মনো, কৃপা করে ক্ষণকাল অবস্থান করুন এবং আমাদের দুর্ভাবনা থেকে মুক্ত করুন। নারদ সেই মাতার দর্শন করে জিজ্ঞাসা করলেন, হে মাতা তুমি কে? মাতা তখন বলছেন, আমি স্বয়ং ভক্তি দেবী। অহং ভক্তিরীতি ক্ষেতা ইমো মে তনয় মত জ্ঞান বৈরাগ্যমানো কালযোগে নজর্জর। সেই মাতা তখন বলছেন, জানো নারদ, আমি ভক্তি দেবী, আর এই যে দুই পুত্রকে দর্শন করছো বৃদ্ধ জরগ্রস্ত অবস্থায়, এরা আর কেউ নয়, আমার দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্য। তখন বলছেন, হে মাতা, তোমার এই রকম অবস্থা কি করে হলো? তোমার অবস্থান, তোমার আবির্ভাব স্থান বা কোথায়? তখন সেই মাতা বলছেন, আমি দ্রবিড় দেশে জন্ম লাভ করেছিলাম, কর্ণাটকে বড় হয়েছি, মহারাষ্ট্রের কোথাও কোথাও আমি সম্মানিত হলেও গুজরাটে এসে আমি অশক্ত হয়ে পড়ি। সেখানে ঘোর কলিকালের প্রভাবে আমার এই দুই পুত্র জ্ঞান বৈরাগ্য সুষুপ্তি দশা প্রাপ্ত হয়ে গিয়েছে। কিন্তু যখন আমি বৃন্দাবনে এলাম, বৃন্দাবনং পুনঃ প্রাপ্ত নবীনেন স্বরূপিণী জাতং যুবতী পৃষ্ঠরূপা তু সম্প্রত্মা। যখন আমি বৃন্দাবনে আসলাম, বৃন্দাবনে এসে দেখলাম এক নতুন অবস্থা। সেখানে আমি যৌবনের সম্পন্ন হয়ে গেলাম, কিন্তু আমার দুই পুত্র জ্ঞান বৈরাগ্য বৃদ্ধ অবস্থায় জড়গ্রস্ত অবস্থা হয়ে গেছে। তো কথা শ্রবণ করে নারদজি মহারাজ বারবার গীতা পাঠ শ্রবণ করাতে লাগলেন। গীতা পাঠ শ্রবণ করানোর সময় সেই জ্ঞান এবং বৈরাগ্য তারা সুন্দর দেহ প্রাপ্ত হয়ে যায়, কিন্তু পরক্ষণে যখনই পাঠ বিশ্রাম প্রদান করেন তখনই আবার যেই যে সেই অবস্থা। এইরূপ অবস্থায় নারদ যখন সেখানে অবস্থান করলেন, সেখানে দৈববাণী তাকে জানিয়ে দিলেন, হে নারদ, তুমি সৎকর্ম করো। আর এই সৎকর্মটা জানবার জন্যে সমগ্র ভারতবর্ষের যত আশ্রম, যত মঠ মন্দির, সন্তগণ সবের কাছে গিয়েছেন, কেউ যথাযথ উত্তর দান করতে পারলেন না। তখন শ্রী নারদজি মহারাজ এই বদ্রী বিশাল ধামে উপস্থিত হলেন এবং সেখানে এই চতুষ্সনের সঙ্গে দেখা হলো। আপনার জীবনে যদি কোনোদিন কোনো সৎসঙ্গের দর্শন লাভ হয়, সৎসঙ্গ প্রাপ্তির শুভ উদয় হয়, শুভ বুদ্ধি জাগ্রত হয়, জানবেন আপনার সামনের দিন খুব পবিত্র ভালো আসছে। তো নারদ সৎসঙ্গকে লাভ করে দর্শন করে তখন প্রশ্ন করলেন যে কিভাবে এই জ্ঞান বৈরাগ্যের উদ্ধার লাভ হয়। তখন সেই চতুষ্সনের মধ্যে অন্যতম সনক ঋষি জানিয়ে দিলেন যে এই সংসারে কেবলমাত্র
শ্রী গোবিন্দের কথা, ভাগবতী কথা শ্রবণের মাধ্যমে যেই জীব জন্ম জন্মান্তরে সমস্ত পাপ থেকে তৎক্ষণাৎ নিবৃত্ত হয়ে থাকে। তো হে নারদ, তুমি ভক্তি এবং তার দুই পুত্র জ্ঞান বৈরাগ্যকে নিয়ে হরিদ্বার চলে আসো, আর আমরাও এই বদ্রীধাম থেকে হরিদ্বারে চলে যাচ্ছি। হরিদ্বারে গঙ্গার তটবর্তী স্থানে আনন্দ নামক ঘাট আছে, সেখানে গোবিন্দের কথামৃত আস্বাদন হবে। সেই গঙ্গার তটবর্তী স্থানে বসে সনকাদি ঋষিগণ শ্রী গোবিন্দের কথা কীর্তন করছেন। সংসারে যত যত তীর্থগণ ছিলেন সবাই মূর্তিমন্ত বিগ্রহ হয়ে চলে আসলেন ওখানে। সোতার আসনের অলঙ্কৃত করে দেবর্ষি ব্রহ্মর্ষি রাজর্ষিগণ বসে গেলেন। আর সেই সবাই যখন কীর্তন শুরু হয়ে গেছে ভাগবত কথা, সঙ্গে সঙ্গে ভক্তি দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্য সুন্দর দেহ প্রাপ্ত হয়ে সবাই সেই অবস্থায় উঠে গেলেন আর গোবিন্দের নামামৃত কীর্তন আরম্ভ করলেন। হরি বল। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। ও শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। ও শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। ও শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। ও কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ। ও হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। ও শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে হরি কৃষ্ণ, বল। কৃষ্ণ হরে হরে, রাধে হরে রাম, রাম রাম হরে হরে।
নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌরা হরি বল হরি বল হরি बोलो भगवत महाप्राणी की ভক্তি দেবী সেই চতুষ্ষণের কাছে প্রার্থনা করলেন যে হে প্রভু, আজ থেকে আমরা কোথায় থাকব আপনি আমাদের কাছে জানিয়ে দেন। তখন চতুষ্ষণ জানিয়ে দিলেন যে হে মাতা ভক্তি দেবী, এই সংসারে যেখানে ভক্তগণ বাস করেন সেই স্থানে তুমি ভক্তি দেবী হয়ে থাকবে, আর তোমার দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্য ভক্ত শ্রেষ্ঠ ভক্তদের হৃদয়েতে বাস করবে। সেই জ্ঞান এবং বৈরাগ্যকে নিয়ে ভক্তি দেবী যেখানে যেখানে ভক্তগণ আছেন সেখানে থাকলেন। ব্যাসজি এই ভাগবত রূপী অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত জ্ঞান গঙ্গার মাধ্যম দিয়ে সমগ্র জগৎকে পবিত্রকরণ করছেন। ব্যাসজি নারদের কাছে প্রশ্ন করলেন, হে নারদ, এই সংসারে ভাগবত কথা শ্রবণ করে কোন কোন ব্যক্তি মুক্তি লাভ করতে সমর্থ হয়ে থাকে? যত যত পাপ কর্ম আছে সমস্ত পাপ কর্মের হাত থেকে জীবকে অনায়াসে নির্মুক্তি দান করতে সমর্থ। কান্নকুব্জ দেশে শ্রী ভগবানের পরম ভক্তগণ বাস করতেন। শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য কথা ভক্তি দেবীর কথা আমরা যাবৎকাল পর্যন্ত আস্বাদন করলাম। অদ্য আজকে অনেক অধিক রাত হয়ে গিয়েছে। আমরা 5টা থেকে ভাগবত কথা কাল থেকে শুরু করব। আপনারা প্রত্যেকে তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, 9টার মধ্যেই শেষ করব। কেন আজকে যখন 9টার মধ্যে শেষ হলো, কাল থেকেও 9টার মধ্যে শেষ করব, কিন্তু কারো কোনো অনুরোধ আমরা গ্রহণ করব না। আজকে আমি পাঠ আরম্ভ করেছি 8টার সময়, 1 ঘন্টা পাঠ না হতে হতেই শেষ। তা কাল থেকেও আমরা ওই 9টার মধ্যেই শেষ করব। আপনারা প্রত্যেকে যারা শ্রোতার আসন অলঙ্কিত করে আছেন 5টার মধ্যে আসার চেষ্টা করবেন। 5টা থেকে 5:30টার মধ্যে আমাদের কথা শুরু হবে, 9টাতে শেষ হবে। আজ এখানেই সমাপ্ত করছি। সবাই উঠে পড়ুন, এখন একটা ভজন সঙ্গীত হয়ে আমরা সমাপ্ত করব। বলো ভাগবত মহাপুরাণে কি, হরিনাম সংকীর্তন কি। এই সাউন্ডটা বলে তো বলুন। হরি বল, হরে কৃষ্ণ। হরি বল। बोलो राधा रमन जू की জয় बोलो राधा रानी की जय जय निताई गौर प्रेमानंदी। হরি হরি বল। छिन लिया मेरा भोला समन, भोला समन राधा रमन प्यारो राधा रमन। छिन लिया मेरो भोला समन, भोला समन राधा रमन प्यारो राधा रमन। छिन लिया मेरा भोला समन, भोला समन राधा रमन प्यारो राधा रमन। ओ छिन लिया मेरो भोला समन, भोला समन राधा रमन प्यारो राधा रमन। राधा रमन प्यारो राधा रमन, राधा रमन प्यारो राधा रमन। ओ राधा रमन प्यारो राधा रमन, राधा रमन प्यारो राधा रमन। भोला समन, भोला समन राधा रमन प्यारो राधा रमन।
চলে হেলন ওর তুলসী চলন রাধার মন করো রাধার মন लिया मेरा भोला चमन ओ राधा रमन करो राधा रमन জীবন আর নির্ধন সাধন রাধার মন চারো রাধার রাধার মনে প্যারো রাধার রাধার মন চলো রাধার মন